কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ, যার বাংলা অর্থ যায় সৎ ও যথার্থ ব্যক্তি। কন্যা রাশির তিনটি নক্ষত্র উত্তরা নক্ষত্র, হস্ত নক্ষত্র এবং চিত্ত নক্ষত্র। কন্যা রাশি জাতক জাতিকাদের অধিপতি গ্রহ যেহেতু বুধ, তাই কন্যা রাশির মানুষদের প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনে সফলতার পথে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয়। এটাই কন্যা রাশির মানুষদের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য। বন্ধুরা, আমরা জানি আপনারা জীবনে কোথাও না কোথাও পড়তেও শিখেছেন, আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে এরপর বদলাতে চলেছেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 10ই ফেব্রুয়ারি মঙ্গলবার, 11ই ফেব্রুয়ারি বুধবার এবং 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। এই সময়কালের মধ্যে কন্যা রাশি বা কন্যা লগ্নের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে। এই সময়কালের মধ্যে কন্যা রাশি হিসেবে রাহু, কেতু কিংবা শনির সম্মিলিত প্রভাবের কারণে কোন কোন বিষয়গুলিতে সাবধানতা অবলম্বন করতে হবে, কিংবা আজকের দিনে দাঁড়িয়ে কোন কোন ক্ষেত্রে কন্যা রাশিরা কী কী সিদ্ধান্ত নিতে পারলে আগামী দিনের চলার পথটি আপনার জন্য আরও সুন্দর, আরও মজবুত হতে দেখতে পাওয়া যায়। এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। কন্যা রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের ট্রানজিট, যা 10ই ফেব্রুয়ারি 2026, 11ই ফেব্রুয়ারি 2026 থেকে আগামী 25শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন। এরই পাশাপাশি ব্যবসায়িকগত ক্ষেত্রে আপনাদের মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় আরও বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং আপনারা নানা জায়গায় সুযোগ পাবেন যেখানে কেবলই আপনাদের লাভ দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি হিসাবে কি ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো 10ই ফেব্রুয়ারি, 11ই ফেব্রুয়ারি এবং 12ই ফেব্রুয়ারি থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে মূলধন বিনিয়োগের ক্ষেত্রেও সময়কালটি আপনাদের জন্য বেশ ভালো। এই সময়কালে দাঁড়িয়ে আপনাদের ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই লাভ এনে দেবে, মুনাফা অর্জনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কিংবা যারা পূর্বে কোনো জায়গায় বিনিয়োগ করে রেখেছিলেন, এই সময়কালের মধ্যে সেই জায়গা থেকে মোটা অঙ্কের মুনাফা, মোটা অঙ্কের অর্থকড়ি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। শেয়ার মার্কেটের বিনিয়োগের ক্ষেত্রেও শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে এবং টাকা পয়সাগুলিকে আপনারা এরপর সঠিকভাবে সঠিক খাতে জমিয়ে রাখতে পারবেন। কন্যা হিসেবে কি পরবর্তী বিষয়টি হলো আর্থিক সচ্ছলতা এবং ভাগ্যের উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে কন্যা রাশির মানুষদের আয়ের উৎস অনেকটাই ভালো হতে চলেছে। এই মুহূর্তে আপনারা জীবনের পর ভালো আয় লক্ষ্য করতে পারবেন। আয় ভালো হওয়ার জন্য আপনাদের আর্থিক স্থিতি, গতি অনেকটাই ভালো হতে চলেছে। এছাড়াও আপনার উপস্থিত বুদ্ধি এবং প্রচেষ্টা আগামী সময়কালের মধ্যে আপনাদের অর্থ ইনকাম এবং মুনাফা লাভের পথকে অনেকটাই মজবুত করে দেবে। এতদিন ধরে কন্যা রাশির মানুষদের আয় এবং ব্যয়ের মধ্যে সঠিকভাবে স্থিতিশীলতা বজায় না থাকার কারণে আপনারা আয় করলেও টাকা পয়সাগুলিকে সঠিকভাবে জমিয়ে রাখতে পারছিলেন না, সামঞ্জস্য বজায় রাখতে পারেননি, এমনকি পরিবারের সুখ শান্তি এবং আর্থিক স্বস্তি বজায় রাখতে পারেননি। তবে এরপর অর্থনৈতিক পরিস্থিতি হতে যাচ্ছে তুঙ্গি, যার কারণে বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক সমস্যা সহ একাধিক সমস্যার সমাধান খুঁজে পাবেন। অন্যদিকে আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন, এরপর সেই জায়গা থেকে অর্থ ইনকাম বা মুনাফা লাভের পথগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা দীর্ঘদিন ধরে আপনি কোনো ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। ঋণের বোঝা থাকার কারণে এতদিন যে চিন্তায় ছিলেন, সেই চিন্তার এরপর অনেকটাই দূর হতে চলেছে কন্যা রাশি বা ভার্গ রাশি জাতক জাতিকাদের জীবনে। পরবর্তীকালে যে কোনো পরিকল্পনা দীর্ঘদিন ধরে যেগুলি বাস্তবায়িত করতে পারেনি, সেগুলি এরপর একে একে বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে। পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এতদিন ধরে মনের যে সুপ্ত বাসনা জমেছিল, যেমন বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন,
কিংবা নতুন করে কোনো ব্যবসা শুরু করা কিংবা পেশাদারি ব্যবসায় বিনিয়োগ, সেগুলির ক্ষেত্রে এরপর একে একে স্বপ্নগুলি বাস্তবায়িত হতে চলেছে। এরই পাশাপাশি পরিবারের দীর্ঘদিন ধরে যে কলহ, বিবাদ, মনোমালিন্য চলে আসছিল, সেগুলি এরপর দূর হবে। পরিবারের সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। এরই পাশাপাশি কারোর স্বাস্থ্য খারাপ থাকলে, কেউ অসুস্থ বা রোগাচ্ছন্ন থাকলে সেই সমস্ত সমস্যা দূর হতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এরপর ভালো ফলাফল লাভ করতে পারবেন। এরই সাথে আগামী সময়কালের মধ্যে পড়াশোনার জন্য নতুন নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যাওয়ার সুযোগ সুবিধা এইগুলিও প্রাপ্তি করতে পারবে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকারা। অন্যদিকে যারা কোনো সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কোনো প্রমোটার, কোনো রোড কন্ট্রাক্টর, কোনো বিল্ডার নির্মাণ বা কোনো রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি, নতুন চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিংবা নতুন নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত একটা অর্থ ইনকাম এবং মুনাফা লাভের পথ করা আরও সুন্দর, আরও মজবুত হতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভার্গ রাশির সাপেক্ষে। কন্যা রাশি বা ভার্গ রাশি হিসাবে কি ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো ব্যবসায়িকত দিক থেকে এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে বা সাফল্য আসতে চলেছে। যারা নতুন ব্যবসা করার কথা ভাবছেন তাদের জন্য এটি খুবই শুভ সময়। আপনার সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা এবং ব্যবসায়িকত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক নেতৃত্ব গুণ যা আপনাকে ব্যবসার জায়গায় সাফল্যের শিখরে পৌঁছে দেবে এবং ব্যবসার জায়গায় শ্রীবৃদ্ধি ঘটাবে। নতুন নতুন প্রকল্প হাতে আসবে যা আপনার সুনাম বৃদ্ধি করবে এবং আপনাকে সমাজে, সংসারে সম্মানিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে, এক সফল ব্যবসায়ী হিসাবে। আগামী সময়কালের মধ্যে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন। পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো পারিবারিক, সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের যে মানসিক চাপ, সেই মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। পরিবারের মানুষজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যে অবনতি চলছিল সেগুলি দূর হতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু প্রতিকার, যাদের বিজনেসের ক্ষেত্রে কিংবা ফ্যামিলির ক্ষেত্রে ভীষণ পরিমাণে ঋণ রয়েছে, ঋণ পরিশোধ করতে পারছেন না, তাদের ক্ষেত্রে এই সময় যে উপায়টি অবলম্বন করতে হবে সেটি হলো গরিব দুস্থ ব্যক্তিদের খাদ্য বা খাদ্যশস্য বা দানা শস্য জাতীয় কোনো জিনিস দান করুন। প্রত্যেকটি ক্ষেত্রে দান করতে হবে এমন মানুষকে যাদের প্রকৃতই প্রয়োজন রয়েছে। এটা করুন, ভীষণ পজিটিভ ফল বয়ে নিয়ে আসতে চলেছে। যাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তির জায়গায় কিংবা বিভিন্ন ক্ষেত্রে অফিসে যে কোনো বসের সাথে তালমিল করতে পারছেন না, সাপোর্ট পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে বলবো বাড়িতে অ্যাকুয়ারিয়ামের ফিশ রাখতে পারেন। সেটা কিন্তু ভীষণ ভীষণ পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য। যারা সার্বিক ক্ষেত্রে শত্রুতার মুখোমুখি পড়ে যাচ্ছেন কিংবা বাড়িতে নেগেটিভ শক্তি বিরাজ করছে, হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া, এইরকম সমস্যা চলছে, তারা প্রতিদিন কৃষ্ণের এই প্রণাম মন্ত্রটি জপ করুন। কৃষ্ণায় বাসুদেবায় হরই পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। যারা দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা সমাজে নিজেকে প্রতিষ্ঠা করার জায়গায় সমস্যা বাধা দেখা দিচ্ছে কিংবা বারংবার অবহেলিত, অপমানিত হচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনারা হনুমানজির লকেট ধারণ করুন, শুভ ফল পাবেন। অর্থ ইনকাম করছেন কিন্তু জমিয়ে রাখতে পারছেন না কিংবা টাকা পয়সা ইনকামের সঠিক পথ খুঁজে পাচ্ছেন না, তাদেরকে বলবো আপনারা মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন। ভীষণ ভীষণ শুভ ফলাফলগুলিকে অর্জন করতে পারবেন। তবে চন্দ্র, সূর্য এবং বৃহস্পতির ট্রানজিট কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। এরই পাশাপাশি মঙ্গল এবং বুধ, শুক্রও কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য হতে যাচ্ছে তুঙ্গি। তাই দেবগুরু বৃহস্পতির প্রভাবে প্রথমত সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। আগামী সময়কালের মধ্যে আপনার ছোট ছোট চেষ্টা বড়সড় পরিবর্তন আনবেই। যে কোনো কাজকর্মে আপনি কিন্তু অগ্রগতি করতে পারবেন। যে সমস্ত জায়গায় আপনার বাধাগুলো ছিল সেই সমস্ত বাধাগুলো এরপরে দূর করতে পারবেন। এরপর থেকে এগিয়ে যাওয়ার পথে ভীষণ সুযোগ থাকবে। আপনি বা আপনার সন্তানদের ক্ষেত্রে ক্রীড়া জগৎ বা খেলাধুলার জায়গায় নিজেদের আধিপত্যগুলি বিস্তার করতে পারবেন, নিজেদের পারফরমেন্সগুলিকে ভালোভাবে তুলে ধরতে পারবেন। এই সময়কালের মধ্যে ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, নতুন ব্যবসা শুরু করতে পারবেন, পাশাপাশি পুরাতন ব্যবসার ঝামেলা ঝঞ্ঝাটগুলি দূর করতে পারবেন। যারা পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসাপাতির জায়গায় চিন্তাগুলি দূর হতে দেখতে পাওয়া যাবে। যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যাওয়ার পথে শুভ
পরিবর্তন আসছে। যারা চাকরি, কর্ম, ব্যবসার জায়গায় কাজের চাপ, টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা অতিরিক্ত থাকার কারণে মনটাকে সঠিকভাবে বসাতে পারেনি, তারা এরপর মনোযোগশীল হতে পারবেন, কর্মের জায়গায় মনোযোগটা বসাতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে বিদেশে কিংবা বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন, তাদের ক্ষেত্রে এরপর সেই সমস্ত জায়গা থেকে প্রচুর যোগাযোগের মাধ্যমগুলি তৈরি হবে। আপনার রাশিতে বুধের সঞ্চারের কারণে বেকার বেরোজগার থাকলে কাজ বাজের সুযোগ পাবেন, যে কোনো জায়গা থেকে কর্মসংস্থান লক্ষ্য করতে পারবেন। এরই পাশাপাশি যারা শরীর স্বাস্থ্যের জায়গায় ভেঙে পড়েছিলেন, স্বাস্থ্যগত দিক থেকে পরিবর্তন